আর খেজুর বাগানের অভাব নাই, তোমার অনেক খেজুর বাগান রয়েছে, আমার কয়েকটা মাত্র খেজুর গাছ। ও আবু লুবাবা, আমি চাচ্ছি খেজুর বাগানের মধ্য দিয়া একটা দেয়াল দেওয়ার জন্য, কিন্তু মধ্যে তোমার একটা খেজুর গাছ রয়ে গেছে। তোমার এই খেজুর গাছটা আমাকে হাদিয়া দিয়ে দাও। তোমার এই খেজুর গাছটা যদি আমাকে হাদিয়া দাও, তাহলে আমার জন্য দেয়াল দেওয়া সম্ভব হয়ে যাবে। আবু লুবাবা উত্তর দেই, না না, দেওয়া যাবে না। এতিম বলে, আমার একটা খেজুর গাছের জন্য তোমাকে দুইটা খেজুর গাছ দিব। আবু লুবাবা বলে, যতই বলো, যতই প্রস্তাব করো, যাই করো, তোমাকে খেজুর গাছ আমি দিব না। এতিম এবার মনের মধ্যে আশা নিয়ে মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব, দু জাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে আমি একজন ইয়েতিম। ওগো রাসূল, আমার মাত্র কয়েকটা খেজুর গাছ, আমার পাশে আমার আরেক ভাইয়ের অনেক খেজুর গাছ রয়েছে, খেজুর বাগান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাচ্ছি তার খেজুর বাগান আর আমার খেজুর বাগানের মধ্যে একটা দেয়াল দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার কাছে বলেন, আপনি যদি তার কাছে প্রস্তাব করেন, তাহলে আশা করা যায় সে আমাকে এই খেজুর গাছটা দিয়ে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইয়েতিমকে ডাকলেন আর আবু লুবাবাকে ডাকলেন। আবু লুবাবাকে ডেকে আল্লাহর নবী বলতেছেন, ও আবু লুবাবা, আল্লাহ তো তোমাকে কম খেজুর গাছ দেয় নাই, কত শত শত খেজুর গাছ তোমার রয়েছে। আমি নবী তোমার কাছে প্রস্তাব করলাম, তোমার এই একটা খেজুর গাছ এই ইয়েতিমকে দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, তারপরেও এই সাহাবী বলে, এই আবু লুবাবা বলে, নবী দেওয়া যাবে না। দেখছিনি কারবার। সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন নায়েব আলী বাড়ির উদ্যোগে ভবানীপুর এই বৎসর প্রথম মাহফিলের আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কুরআনি মজমার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে তার মধ্যে সবচেয়ে উত্তম মাখলুক হলো মানুষ। এ মানুষগুলোর মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহর নবী বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে তারাই সবথেকে শ্রেষ্ঠ যারা অন্য মানুষের আরেক ভাইয়ের উপকারে আসে, যার দ্বারা কখনো তার ভাইয়ের ক্ষতি হয় না, ওই মানুষটাই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম এবং দামি, কথা বলেন ঠিক কিনা? আর যেই মানুষ দ্বারা অপর মানুষের ক্ষতি সাধন হয়, যে অন্যের ক্ষতি করে, যার সারাদিন 24 ঘন্টার চিন্তা হলো কিভাবে অন্যের ক্ষতি করা যায়, ওই মানুষগুলো মানুষ হতে পারে, কিন্তু তারা মানুষ নামে পশু হিসেবে সবচেয়ে বড় নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বনি আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কিন্তু আরো অগণিত মাখলুকাত তৈরি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এই অগণিত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করলেন শুধুমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে,
এই ইবাদতগুলোর জন্যই শুধু সৃষ্টি করে নাই, এই কয়েকটা ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। কারণ আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য আল্লাহর সৃষ্টিজীবের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন যাদের জীবনে কখনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেয় নাই। আল্লাহ তাদেরকে একমাত্র সৃষ্টি করলেন একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, যে তারা আমি আল্লাহ তাআলার বন্দিগি করবে, ইবাদত করবে। এমনও ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত এক সিজদার মধ্যে কাটিয়ে দিবে। এমনও ফেরেশতা আছে রুকু দিয়ে আছে, কিয়ামতের আগ পর্যন্ত রুকু দিয়ে থাকবে। এমনও ফেরেশতা আছে আল্লাহ তাআলা বলেছে, এই যাও ইসরাফিল, সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকো, কিয়ামতের আগ পর্যন্ত সিংহার কাছে দাঁড়িয়ে থাকবা। আমি যখন আল্লাহ তাআলা নির্দেশ করব তখন সিংহাই ফু দিবা। আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর মাখলুকাতের অভাব নাই, ফেরেশতাদের অভাব নাই। তারপরেও এই মানুষকে কেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন? তার একটাই কারণ, একটাই লক্ষ্য। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষের ভিতর মানবতা দেখতে চায়। সুবহানাল্লাহ বলেন। এজন্যই আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে ওই মানুষগুলোই উত্তম, খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস। মানুষের মধ্যে ওই মানুষগুলোই উত্তম যেই মানুষগুলো তার ভাইয়ের উপকারে আসে, যার দ্বারা কখনো তার ভাইয়ের ক্ষতি হয় না, যার দ্বারা বিন্দু পরিমাণ তার অপর ভাইয়ের ক্ষতি সাধন হয় না, যার দ্বারা তার ভাইয়ের শুধুমাত্র উপকার হয়। উপকার করার সিফত যাকে আল্লাহ তাআলা দান করেছেন, ওই মানুষগুলোই দুনিয়ার মধ্যে সবথেকে দামি। সুবহানাল্লাহ বলেন। যেই রাসূল বলেছেন মানুষের মধ্যে সবথেকে দামি মানুষ হলো যারা উপকার করে। সেই রাসূল কেমন উপকার করত? আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن جابر سئل رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন ফাকালা লা। যে আল্লাহর রাসূলের জীবনে এমন কোনো মুহূর্ত ছিল না, এমন কোনো সময় ছিল না যে কোনো মানুষ আল্লাহর নবীর কাছে কোনো কিছু চাইলো আর আল্লাহর নবী বলছেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর জীবনে এমন একটা সময়ও পাওয়া যায় নাই যে মানুষ কোনো কিছু চাইছে আল্লাহর নবীর কাছে আর আল্লাহর নবী করছে না। আজকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কখনো নাই। আমাদের জীবনে আছে, আসেনি? একবার চাওয়ার পর দুইবার চাইলে মাথা গরম। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবের বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন ফাকালা লা। হযরত জাবের বলেন, আল্লাহর নবীর জীবনে এমন একটা দিনের মুহূর্ত ছিল না যে আল্লাহর নবীর কাছে কেউ চাইছে আর আল্লাহর নবী বলছেন না। সুবহানাল্লাহ। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না নাসাম মিনাল আনসারি সাআলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার কিছু সাহাবায়ে কেরাম, আনসারি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে কিছু চাইলেন। ফাআতাহুম, আল্লাহর রাসূল তাদেরকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা সাআলুহু, হযরত আবু সাঈদ বলেন, আল্লাহর রাসূলের কাছে দ্বিতীয়বার আবার চাওয়া হলো। ফাআতাহুম, আল্লাহর রাসূল আবার দ্বিতীয়বার দিলেন। সুবহানাল্লাহ।
সুম্মা সাআলুহু, অতঃপর তৃতীয়বার আবার চাওয়া হলো। ফাআতাহুম, আল্লাহর রাসূল তাদেরকে তৃতীয়বারও দান করলেন। বলা হয় সুম্মা সাআলু, অতঃপর তারা আল্লাহর রাসূলের কাছে চতুর্থবার যখন চাইলেন, হাত্তা মা নাফিদা ইনদাহু, এমন সময় এমনভাবে চাইলেন, একবার দুইবার তিনবার চাইলেন, তিনবারই আল্লাহর নবী দান করলেন। তিনবারের পর হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর রাসূলের কাছে যেই যেই জিনিসগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তারপরেও আল্লাহর নবী না করে নাই। আল্লাহর নবী কিভাবে উত্তর দেয় দেখেন। আল্লাহর নবী বলেন, মা ইয়াকুনু ইনদি খায়রুম মিন খায়রিন ফালান আদাখিরা আনকুম। আল্লাহর নবী বলেন, আমার কাছে এমন উত্তম কোনো কিছু নাই যে জিনিসগুলো আমি তোমাদেরকে দান করব। সাহাবায়ে কেরাম রে শুনো, আমি নবীর কাছে যদি থাকতো তাহলে তোমরা যতবার চাইতা ততবারই আমি তোমাদেরকে দান করতাম। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর কাছে আর অবশিষ্ট কিছু নাই যার কারণে আমি তোমাদেরকে দিতে পারতেছি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, তারপরে বলতেছেন, ওয়ামাই ইস্তাফিফ ইউইফাহুল্লাহ ওয়ামাই ইস্তাগনি ইউগনিহুল্লাহ ওয়ামাই ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে সে সংকল্প করে নেয়, ইরাদা করে নেয়, আমি মানুষের মুখোপিকি হব না, মানুষের কাছে চাইব না, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী অবস্থায় দুনিয়ার মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি অভাবে পইরা গেছে, অনটনের মধ্যে পইরা গেছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাই নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতে নাই, আল্লাহর নবী বলেন সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে ধৈর্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবরি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকের আবার অভ্যাস আছে, পকেটে থাকুক আর না থাকুক ঠুস কইরা চায়ালা, আছে না? একটু থেকে আর একটু হইতে পারে না চায়ালা, এরকম অভ্যাস আছে না? বলেন। অভাব নাই, এ আল্লাহর উপর ভরসা করেও না, নিজে চেষ্টাও করে না। কথা বলেন ঠিক কি না? দেখেন আরেক হাদিসের মধ্যে, ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবুরদাতিন। আল্লাহর নবীর কাছে একজন মহিলা বুরদা নিয়ে আসছে, বুরদা। ক্বালা আতাদরুনা মাল বুরদা। সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তোমরা কি বুরদা কি জিনিস চিনো? ফাকিলা লাহু নাম, তারা বললেন, সাহাবায়ে কেরাম বললেন চিনি। হিয়া শামলাতু মানসুজুন ফি হাশিয়াতিহা। সাহাবায়ে কেরাম বলেন, বুরদা হলো এমন জিনিস, এমন চাদর যার পায়ের গুলো নকশা করা। চাদর আছে না, সাইডগুলো কি করা, নকশা করা চাদর আছে না? এরকম একটা নকশা করা চাদর একটা মহিলা আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছে। ফাকালাত, মহিলা বলেন, নাসাজতু হাযিহি বিয়াদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নাসাজতু হাযিহি বিয়াদি আকসুকাহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমি এই চাদরটা নিজের হাতে নকশা করছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি নকশা করছি আর ভাবছি, চিন্তা করছি, এই চাদরটা আমি একজন মহিলা, আপনি নবীকে হাদিয়া দিব,
আপনি নবী এই চাদরটা আপনার দেহের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটাকে গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন? এমনভাবে গ্রহণ করলেন বোঝাচ্ছিলেন যে আল্লাহর রাসূলের এই চাদরটা অনেক দরকার। সুবহানাল্লাহ বলেন। যাতে মহিলা না ভাবে যে চাদরটা সাধারণ একটা চাদর, এরকমটা না ভাবে। তাই আল্লাহ রাসূল খুব আবেগের সহিত নিলেন, যাতে মহিলা মনে করে রাসূলের এই চাদরটা খুব দরকার। সুবহানাল্লাহ। সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখারাজা ইলাইনা ওয়া ইন্নাহা ইজারুহু। সাহাল ইবনে সাদ বলেন, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজমার মধ্যে আসলেন। কেমন ভাবে আসলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ের মধ্যে ওই চাদরটা দিয়ে আমাদের মজমার মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। ফাকাল লাহু রাজুলুম মিনাল কওমি। অতঃপর আল্লাহর রাসূল যখন মজমার মধ্যে আসলেন, মজমা থেকে, বৈঠক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উকসুনিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিছু যদি মনে না করেন, আমি সাহাবীর তামান্না, আমি সাহাবীর চাওয়া, এই চাদরটা আপনি আমাকে হাদিয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র চাদরটা পইরা আসছে আর বলছে, রাসূল চাদরটা আমার দিয়া দেন। আল্লাহর রাসূলের উত্তর শুনেন, দেখেন। ফাকাল লাহু নাম। আল্লাহর রাসূল বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে চাদর দিয়ে দিব। সুবহানাল্লাহ। নতুন জিনিস মাত্র একবার পড়ছে, চাইছে সাথে সাথে কি দেওয়ার জন্য প্রস্তুত। হযরত সাহাল বলেন, ফাজালাসা মিনাল ফিল মাজলিসি। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজমার মধ্যে অল্প কিছুক্ষণ বসলেন। সুম্মা রাজা ফাতাওয়াহা ওয়া আরসালা বিহা ইলাইহি। অতঃপর আবার হুজরার মধ্যে চলে গেলেন। হুজরার মধ্যে গিয়ে আল্লাহর রাসূল চাদরটা খুলে ভাঁজ করে এনে ওই সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাকাল লাহু মিনাল কওমি। অতঃপর কওমের লোকেরা, মজমার মধ্যে যারা বসা ছিল, তারা তাকে বলতেছিল, ওই সাহাবীকে বলতেছিল, মা আহসানতা সাআলতাহা ইয়াহু লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলান। ও সাহাবী, তুমি কিন্তু ভালো কাজ করো নাই, তুমি কিন্তু ভালো কাজ করো নাই। তুমি আল্লাহর রাসূলের কাছে চাদরটা চেয়ে ফেললাম। তুমি জানো যে আল্লাহর রাসূলের কাছে কেউ যদি কোনো জিনিস চায়, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল কখনো তাকে ফেরত দেয় না। তুমি এই জিনিসটা জানার পরেও কিভাবে আল্লাহর রাসূলের কাছে চাদরটা চাইলা? সাহাবী উত্তর দেয়, ওয়াল্লাহি মা সাআলতুহা ইল্লা ইয়াহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। সাহাবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এই চাদরটা আমি আল্লাহর রাসূলের কাছে আমি শরীরে দেওয়ার জন্য চাই নাই, আমি শীতের মৌসুমে শীত পোহানোর জন্য চাদর চাই নাই, ব্যবহারের জন্য চাই নাই। আমি আল্লাহর রাসূলের কাছে এই চাদর চাইলাম। আমার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য। আমি জানি যেই চাদর আল্লাহর রাসূলের দেহের মধ্যে লাগছে, যেই চাদর আল্লাহর নবী শরীরের মধ্যে দিছে, এই চাদরটা যদি আমার মৃত্যুর পর আমার কাফন হয়ে যায়, আমার কাফনটা যদি সাদা কাপড় না হয়ে আল্লাহর রাসূলের দেহের চাদর হয়ে যায়, তাহলে আমি নিশ্চিত আমার এই দেহকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। বলতেছে, এই জন্যই আমি আল্লাহর রাসূলের কাছে এই চাদরটা চাইছি। আল্লাহর রাসূলের চাদর আমি ব্যবহার করব এই জন্য চাই নাই, চাইছি যেন রাসূলের চাদরটা আমার কাফন হয়। আর রাসূলের চাদর যদি আমার কাফন হয়ে যায়, আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। ক্বালা সাহালুন। সাহাল বলেন,
ফাকানাত কাফানুহু। হযরত সাহাল বলেন, এ আল্লাহর রাসূলের সাহাবী যেই দিন ইন্তেকাল করে আমি নিজের চোখে দেখলাম তার কাফনের কাপড় কোনো সাদা কাপড় হয় নাই, তার কাফনের কাপড় হয়েছিল আল্লাহর রাসূলের দেহ মুবারকের চাদর। আল্লাহু আকবার। বোঝানো উদ্দেশ্য আল্লাহর রাসূল কিভাবে দিতেন মানুষকে, উপকার কিভাবে করতেন। এটা গেল রাসূলের দৃষ্টান্ত। সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত জানার দরকার আছে কি নাই বলেন? আসেনি? শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কইরা যখন মদিনার মধ্যে যায়, হিজরতের পর মদিনা শহরটাকে বলা হইতো মদিনাতুন নবী, মানে নবীর শহর। সুবহানাল্লাহ বলেন। আর সৌদি আরব কিন্তু বিশেষ করে একটা গাছ বেশি। কোন গাছটা বলেন তো? খেজুর গাছ বেশি। মদিনার মধ্যে একটু আর একটু বেশি, একদম বেশি। যারা সৌদি আরব গেছেন তারা জানেন, কথা বলেন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামের মধ্যে এমন হতো যে কার গাছের খেজুর নিচে পড়ছে, খেজুর গাছ বেশি থাকার কারণে এটা চিহ্নিত করা খুব কঠিন হয়ে যাইত। আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরামের মধ্যে 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 একটু বাক বেতনটা হইতো আর কি, ঝগড়া হইতো, কথাবার্তা হইতো যে কার গাছের খেজুর কে নিল। এরকম খেজুর বেশি হওয়ার কারণে চিহ্নিত করতে পারে না। উমুকে বলে আমার গাছের খেজুর, আরেকজন বলে আমার গাছের খেজুর। তো মদিনার মধ্যে একটা ইয়েতিম ছিল, ইয়েতিমের একটা খেজুর গাছ ছিল। তো তার পাশে আরেকজন লোক, তার নাম হলো আবু লুবাবা। নাম কি বলেন? আবু লুবাবা। এ আবু লুবাবারও একটা খেজুর গাছ ছিল, বাগান ছিল। তো কয়দিন পরে পরে তাদের মধ্যে একটু কথাবার্তা হয়, মন কালাকালি হয়। তাই এতিম বাচ্চাটা মনে করলেন যে হাই, আমার খেজুর বাগানের বরাবর যদি একটা দেওয়াল দেওয়া যায় তাহলে তার খেজুর আমার বাগানে আর পড়বে না। এই চিন্তা করে, এই ফিকির করে এতিম আবু লুবাবার কাছে বার্তা দিল, খবর দিল, ও আবু লুবাবা, মদিনার মধ্যে তোমার খেজুর বাগানের অভাব নাই, তোমার অনেক খেজুর বাগান রয়েছে, আমার কয়েকটা মাত্র খেজুর গাছ। ও আবু লুবাবা, আমি চাচ্ছি খেজুর বাগানের মধ্য দিয়া একটা দেয়াল দেওয়ার জন্য, কিন্তু মধ্যে তোমার একটা খেজুর গাছ রয়ে গেছে, তোমার এই খেজুর গাছটা আমাকে হাদিয়া দিয়ে দাও। তোমার এই খেজুর গাছটা যদি আমাকে হাদিয়া দাও তাহলে আমার জন্য দেয়াল দেওয়া সম্ভব হয়ে যাবে। আবু লুবাবা উত্তর দেই, না না, দেওয়া যাবে না। এতিম বলে, আমার একটা খেজুর গাছের জন্য তোমাকে দুইটা খেজুর গাছ দিব। আবু লুবাবা বলে, যতই বলো, যতই প্রস্তাব করো, যাই করো, তোমাকে খেজুর গাছ আমি দিব না। এতিম এবার মনের মধ্যে আশা নিয়ে মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব, দু জাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে আমি একজন ইয়েতিম। ওগো রাসূল, আমার মাত্র কয়েকটা খেজুর গাছ, আমার পাশে আমার আরেক ভাইয়ের অনেক খেজুর গাছ রয়েছে, খেজুর বাগান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাচ্ছি তার খেজুর বাগান আর আমার খেজুর বাগানের মধ্যে একটা দেয়াল দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার কাছে বলেন, আপনি যদি তার কাছে প্রস্তাব করেন, তাহলে আশা করা যায় সে আমাকে এই খেজুর গাছটা দিয়ে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইয়েতিমকে ডাকলেন আর আবু লুবাবাকে ডাকলেন। আবু লুবাবাকে ডেকে আল্লাহর নবী বলতেছেন, ও আবু লুবাবা, আল্লাহ তো তোমাকে কম খেজুর গাছ দেয় নাই, কত শত শত খেজুর গাছ তোমার রয়েছে। আমি নবী তোমার কাছে প্রস্তাব করলাম, তোমার এই একটা খেজুর গাছ এই ইয়েতিমকে দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, তারপরেও এই সাহাবী বলে,
এই আবু লুবাবা বলে নবী দেওয়া যাবে না। দেখছিনি কারবার? সমাজে কিছু মানুষ আছে না, মনে করেন হেরে এক হাত জায়গা, এটা কোনো উপকারে আসে না, তারপরে হেরে প্রস্তাব করছে তোমার এক হাতের জায়গার বদলা আমি তোমার 5 হাত দেব, তারপরে ও রাজি না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে এরা আটকে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? এগুলোর কি বলে? ভেজাল মানুষ। কথা বলেন ঠিক কিনা? হের উপকারে না, এক হাত জায়গা কোনো দরকার নাই, চাইলে এটা পয়রা লইছে দিতে পারে। এরা যদি 10 হাত জায়গার প্রস্তাবও দেয়, না দিতাম না, না তো না। ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে প্রস্তাব করলেন, ও আবু লুবাবা, তোমার একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি নবী জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার। ও আবু লুবাবা, তুমি দুনিয়ার মধ্যে একটা খেজুর গাছ দিবা, আমি নবী তোমার জন্য জান্নাতে খেজুর গাছের জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম মা ইয়াকতাউহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে এক একটা গাছ এত বড় হবে, এত বড় হবে যে কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে একটা তেজস্বী ঘোড়া নিয়ে 1000 বৎসর 100 বৎসর দৌড়ায়, তারপরেও এই খেজুর গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এরকম খেজুর গাছের রাসূল জিম্মাদার হয়ে গেলেন, তারপরেও আবু লুবাবা ছাড়ে নাই, আবু লুবাবা রাজি হয় নাই। এজন্যই আল্লাহ আয়াত নাজিল করেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার কিছু মানুষ এমন থাকবে যারা দুনিয়ার লাভটা বুঝবে, পরকালের লাভ তারা বুঝবে না। কথা বলেন ঠিক না? দুনিয়ার কিছু মানুষ এমন থাকবে যারা দুনিয়ার মধ্যে কোনটার মধ্যে 1 টাকা 2 টাকা 100 টাকা 1000 টাকা লাভ হবে এটা ভালো কইরা বুঝবে, কিন্তু আখেরাতের লাভ তারা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এমনই আবু লুবাবা, আল্লাহর রাসূল প্রস্তাব করার পরেও আবু লুবাবা রাজি হয় না। আল্লাহর রাসূল ফিরে গেলেন। এই মজলিসের মধ্যে একজন আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী ছিলেন, যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখার পর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে ওই যে আবু লুবাবা ছিল, ওই আবু লুবাবার বাড়িতে চলে গেলেন। আবু লুবাবাকে আল্লাহর রাসূলের এই সাহাবী আবু দাহদা প্রস্তাব দিলেন, ও আবু লুবাবা, সুন্দর একটা প্রস্তাব নিয়ে আমি তোমার কাছে আসছি। ও আবু লুবাবা, তুমি জানো মদিনার মধ্যে সবচেয়ে দামি দামি খেজুর বাগান হলো আমার, আর আমার খেজুর বাগানের মধ্যে মিষ্টি কূপের পানির ব্যবস্থাও রয়েছে। ও আবু লুবাবা, আমি আবু দাহদা তোমার কাছে প্রস্তাব পেশ করতেছি, তুমি আবু লুবাবা যদি একটা মাত্র খেজুর গাছ আমারে দিয়া দাও, মাত্র একটা খেজুর গাছ আমারে দাও, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি তোমার সাথে অঙ্গীকার করতেছি, আমার যে মদিনার মধ্যে সবচেয়ে দামি খেজুর বাগান রয়েছে, যেই খেজুর বাগানের মধ্যে 100 নয়, 200 নয়, 300 নয়, 400 নয়, 500 নয়, 6 শতাধিক খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছটা আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। মাত্র একটা খেজুর গাছ তুমি আমার দিয়া দাও। আবু লুবাবা বলে, মজা করতেছেন? করেন না, বাস্তবেই তোমারে আমি দিয়া দেবো। আল্লাহু আকবার বলেন। আবু দাহদা বলে, শুধু তোমার একটা খেজুর বাগান দিমু, 600 খেজুর বাগান দিয়া দিমু, এইটা না, সাথে আবার তোমার জন্য বোনাস আছে। আমার খেজুর বাগানের মধ্যে মিষ্টি কূপের পানি রয়েছে, পানির ব্যবস্থা আছে। আমার এই মিষ্টি কূপের পানির যে কূপটা আছে, এই কূপটাও আমি তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ বলেন। আবু দাহদা
শত খেজুর গাছ দিয়া আবার মিষ্টি কূপ দিয়া একটা মাত্র খেজুর গাছ কিনে নিলেন। সুবহানাল্লাহ। একটা মাত্র খেজুর গাছ ক্রয় করে আল্লাহর রাসূলের কাছে দৌড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো, আজকে একটা দামি জিনিস ক্রয় করেছি। আল্লাহর রাসূল বলেন, বলো না কি ক্রয় করলা? তখন আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বলেন, আপনি যেমন আবু লুবাবাকে বলেছিলেন তার একটা খেজুর গাছের জন্য আপনি জান্নাতের মধ্যে খেজুর গাছের জিম্মাদার। ওগো নবীজি, আপনি বলে আমি যদি এই খেজুর গাছটা ক্রয় করে দেই তাহলে আমার জন্য কি জান্নাতে এত বড় গাছের জিম্মাদার আপনি হবেন? আল্লাহু আকবার বলবেন না? নবীজি বলেন, অবশ্যই আমি নবী তোমার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছের খেজুর বাগানের জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইয়েতিম সাহাবিয়ার দেয়াল দিতে আর কোনো অসুবিধা নাই। আমি আপনার আবু লুবাবা থেকে আমার 600 খেজুর গাছ দিয়ে ওই খেজুর গাছটা নিয়ে ক্রয় করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, কাম মিন ইজকি রাদাহিন লিআবি দাহদাহি ফিল জান্নাহ, কাম মিন ইজকি রাদাহিন লিআবি দাহদাহি ফিল জান্নাহ, কাম মিন ইজকি রাদাহিন লিআবি দাহদাহি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আবু দাহদারি, তুমি দুনিয়ার মধ্যে একটা মাত্র খেজুর গাছ ক্রয় করার মাধ্যমে জান্নাতে তুমি শত শত হাজার হাজার খেজুর বাগানের মালিক হয়ে গেল। আল্লাহু আকবার। জান্নাতের খেজুর বাগানের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন! উপকার করছে না করছে না? আমরা কি করি? উপকার করি নাকি? আমরা হইছি এক গোয়েটটা, হ্যাঁ, দিতাম না। কথা বলেন ঠিক কিনা? কাউরে যদি পারলে একদম বিপদে আরো ঠেল্লা বিপদের মধ্যে দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কার কিভাবে ক্ষতি করতে পারি এই চিন্তায় আমরা মগ্ন। কথা বলেন ঠিক কিনা? কার ক্ষেতের আইলটা একটু কোনো রকম কোদাল দিয়া কোনো রকম কমানো যায় সেই চিন্তায় আমরা মগ্ন। কথা বলেন ঠিক কিনা? কার জমি 1 ফুট 1 ইঞ্চি একটু এই আমিন দিয়ে 1000 টাকা 2000 টাকা দিয়া কিভাবে একটু নিজে একটু বাড়াইতে পারে এই চিন্তায় আমরা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা দুনিয়ার মধ্যে কাউরে যদি নরম পাইলে একদম মনে করেন কুচুরি বানার ভিতরে মাথাটা ডুবাই দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক। সকলে বলেন আমিন। পরোপকার করার গুণ সিফত আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।